সবুজ আয়া পড়ছে ভাই, আগে অনেক চান্স দিছে, এবার কোনো টাইম নাই। আইডি জমা দিছে সবুজ কিন্তু ট্রেনিং দেয় নাই। আগে ফর ইউ কাপাইছে, আবার কাপাই দিব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ের জনপ্রিয় ভাইরাল টিকটকারদের নিজ কণ্ঠে গান। আমার ভেতরটাই জ্বলে মায়া কার বলে, এই মায়া তো কাটবে না রে জীবনও গেলে। যার ঘরেতে এরকম এক ডাঙ্গর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকে। দেখতে দেখতে 21-22 বয়স করলাম পার, বর্তমান যুগেতে কত ধৈর্য ধর্মুয়ার। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বর্তমান সময়ের টিকটক সেলিব্রিটিদের নিজ কণ্ঠের গানগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মন কাঁদবে সারা রাত, কেউ তো এসে আর দেখবে না, ওরে কেউ তো বুঝে না, হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। आया रमजान रहमत वाला, तेरी इनायत या अल्लाह, माहे रमजान की हम रहमत पाएंगे। গাইস, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি অন্য সব চ্যানেলের থেকে অনেক বেশি ছোট এবং নতুন। গাইস, আমাদের লিস্টের শুরুতেই রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় ভাইরাল দুইজন টিকটকার সাথী এবং জুথি। কোন কাননের ফুল গো তুমি, কোন আকাশের চাঁদ গো তুমি, ও জ্বালাইলা আগুন বুকে, জ্বালাইলা আগুন। আপনারা হয়তো জানেন সাথী এবং জুথি তারা দুইজন আপন বোন। তারা প্রথম দিকে স্যামস ভাইয়ের আমার মনের জোছনা এই গানটি খালি গলায় গেয়ে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পায়। আমার মনের জোছনা আমি কাউকে দেব না। এরপরে ইগল মিউজিক অফিসিয়াল ভাবে এই গানটি তাদের দুই বোনকে দিয়ে তৈরি করে। সেটার বর্তমানে ভিউ রয়েছে 24 মিলিয়ন। সো এরপরে দেখবেন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি এলেক্স সবুজের নিজ কণ্ঠে গান। তোকে নিয়ে হানিমুনে বিলেতে দেব ট্যুর, দিলে বাজে প্রেমের রিংটোন নাই। গাইস, বর্তমান সময়ে এলেক্স সবুজকে চিনে না এমন বান্দা খুঁজে পাওয়াই দুষ্কর। আচ্ছা, আপনারা কি জানেন এলেক্স সবুজ নামের মানে কি? চলুন তার নিজের মুখ থেকেই শুনে আসি। এলেক্স সবুজের মানে হলো একটা প্রতিভা। এলেক্স সবুজ একটা ট্রেন্ডিং। সাবাস গাইস, এবার তার নিজের কণ্ঠের একটি গান শুনে আসি। সবুজ আয়া পড়ছে ভাই, আগে অনেক চান্স দিছে, এবার কোনো টাইম নাই। আইডি জমা দিছে সবুজ কিন্তু ট্রেনিং দেয় নাই। আগে ফর ইউ কাপাইছে, আবার কাপাই দিব। এই গানটি এরপরে ইউটিউবে আপলোড করা হয়, যেটার বর্তমানে ভিউ রয়েছে প্রায় 5.5 মিলিয়ন। ও আমার বেবি ডল, একটু ভালোবাসিব। নেক্সট। তো যাই হোক, এরপরে দেখবেন টিকটকে রাতারাতি ভাইরাল হওয়া সেলিব্রিটি যার মাথায় ঘাসের মতো চুল, তার নাম ওসামা। আরে লেভেল লেভেল কইরো না, লেভেল অনেক হাই, আমরা বাংলাদেশের পোলা, এটা মাথায় রেখো ভাই, এনে গেঞ্জাম করব কারা। সে তার টিকটকার পোলাপাইন নিয়ে বাংলাদেশি পোলা নামে একটি র‍্যাপ গান তৈরি করেন, তারপরে ইউটিউবে আপলোড করে দেয়। তোমার পক্ষ থেকে আমরা সবাই সালাম জানাই, আপনাকে দোয়া নিয়ে সামনে আরো আগে যেতে চাই, আপনাকে দোয়া সারা। নেক্সট। সো গাইস, এরপর দেখবেন বর্তমান সময়ে খালি গলায় গান গেয়ে ভাইরাল হওয়া টিকটকার জেন সিমন। मेरे यार भरेगा मुंडे अनुसूरी होते तंग रख दिए, मेरा नक्श रहे थी गलवार बढ़गा, ये जमा यारा जमा दिलदारा, ओ मिना मिना रात सिर्फ के सलाम। তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা 6 মিলিয়ন। তিনি মূলত টিকটক সহ বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মগুলোতে নিজ কণ্ঠে গান গেয়ে প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পান। Ezber Adana zirveden selam, durma kiyokomi patlamaya devam, yok bundan sonra size sigara filan uçuyor ya diz। তাছাড়া তার কণ্ঠের অনেক মধুর মধুর গান রয়েছে যেগুলো একটির থেকে একটি জোস। আমার মন কারিল রে কেমনে বুঝাইতাম আমার জান কারিল রে, বাউলা কে বানাইলো রে। নেক্সট। তো যাই হোক, এরপরে আমাদের লিস্টে রয়েছে বর্তমান সময়ের জনপ্রিয় ইমোশনাল টিকটক সেলিব্রিটি এমদাদুল ভাই। রূপ
রূপবতী এক মেয়ের প্রেমে পড়েছি, দিনে রাইতে শুধুই তার কথা ভাবছি। তার টিকটকে বর্তমানে ফলোয়ার সংখ্যা 10 মিলিয়ন। তো চলুন এবার এমদাদুলের নিজ কণ্ঠে একটি গান শুনে আসি। এই নিশিতে মন কাঁদবে সারা রাত, কেউ তো এসে আর দেখবে না, ওরে কেউ তো বুঝে না, হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা। তো যাই হোক, এরপরে দেখবেন খালি গলায় গান গেয়ে ভাইরাল হওয়া জনপ্রিয় টিকটক সেলিব্রিটি তানিয়া সুলতানা সুরভি। বন্ধু যদি কাছে রয় থাকে না রে ডর ভয়, নিশিরাতে একই হয় দুটি মন। গাইস, তার গানগুলো কিন্তু আমার কাছে অনেক ভালোই লাগে এবং তার বর্তমানে টিকটকে ফলোয়ার সংখ্যা প্রায় 4 মিলিয়ন। যার ঘরেতে এরকম এক ডাঙ্গর মাইয়া থাকে, তার মা বাপে কেমনে ঘুমায় তেল দিয়া নাকে, দেখতে দেখতে 21 22 বয়স করলাম পার, বর্তমান যুগেতে কত ধৈর্য ধর্মুয়ার। সো এরপরে দেখবেন আমার ফেভারিট টিকটকার এবং বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার। গাইস, আপনারা যে যাই বলেন ওমর ভাই বেস্ট, গান যেমনই গাক না কেন। আর আমার মতো আপনারা কে কে ওমর অন ফায়ারের ভক্ত তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন। এদিন আমার সঙ্গী ছিল না, ওইলে আমার সেই সময়ের সঙ্গী। হ্যাঁ, এখন আমার অনেক সঙ্গী আছে, এখন মনে করেন ওর না হইলেও চলে, কিন্তু তখন আমার মানে এই বিষয়টা আমার সবসময় মনে থাকবো। আমি এই জায়গায় এসে সকালে বসতাম, ওই এই জায়গায় বইতো, আমি এনে বইতাম ওই জায়গায় বইতো সবসময়, উপরে বইতাম, ছোট তো উপরে বইতো, উপরে বই আমি ওর লোকে পেছাল পারতাম, যদি তো খাওয়া দাওয়া করছি ভাই। জীবন চলে যাবে, তোমার প্রতি ভালোবাসা কমবে না ওমর ভাই। থ্যাংক ইউ ভাইজান। গাইস, ওমর ভাই গান যেমনই গাক না কেন তার অ্যাটিটিউড ডায়লগগুলো কিন্তু একদম মারাত্মক লেভেলের হয়। শুধু মায়ের দেওয়া শিক্ষাটা ভুলি নেই দেখেই আমি কারোর সাথে বেইমানি করি না, নয়তো বেইমানির খেলায় আমিও কিন্তু অলরাউন্ডার। ইতিহাস গড়তে হলে নিয়ম ভাঙতে হয়, কারণ এই সমাজের নিয়ম তোমাকে প্রজা বানাবে, রাজা নয়। বন্ধু এমন বানানো দরকার যে তোমার শত্রুকেও তার নিজের শত্রু ভাববে। 18 বছরের পর ছেলেদের জীবন কেমন জানেন? মা পাতে তুলে দেয় বাবার কঙ্কালের ঝোল, আর আমরা বেকারত্বের ক্ষুধা নিয়ে ওটাই পেট ভরে খাই। মা না থাকলে পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, আর বাবা না থাকলে পুরা জীবন। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কোন সেলিব্রিটির খালি গলার গান ভালো লেগেছে তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে এবং ভালো রাখবে তোমার চারপাশটা। গুড বাই।